উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মাইনরিটি সেলের আজ কমিটি গঠন হলো। উত্তর দিনাজপুর জেলা মাইনরিটি সেলের সভাপতি জাবেদ আক্তার আজ প্রত্যেকের নাম ও পড়ে শোনান এবং প্রত্যেককে শুভেচ্ছা বিনিময় করা হয় আজকের এই অনুষ্ঠান থেকে। মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার বলেন, যারা পুরনো তাদেরকে রেখেছি। ডিস্ট্রিক্ট কমিটি ও ব্লকের প্রত্যেকটি কমিটি উচ্চ নেতৃত্বের সঙ্গে বিধায়কদের সঙ্গে কথা বলে জেলা সভাপতির সঙ্গে কথা বলেই তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার জেলা স্তরের প্রত্যেকটি ব্লক থেকে যারা যারা দায়িত্বতে ছিলেন আমি ওদেরকেই বহাল রেখেছি। ব্লকের দায়িত্বতে যারা সভাপতি ছিলেন ওদেরকে দায়িত্ব রেখে বহাল রেখেছি। ওখানে আমি ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট কমিটিতে বা ব্লক কমিটিতে আমি কিছু কিছু যারা আমার যোগ্য ছিল আমাদের নলেজে আমি সার্ভে করার পর আমাদের ওখানকার যে নেতৃত্ব ছিল আছেন, আমাদের বিধায়ক থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে আমাদের সিনিয়র নেতৃত্ব সবার কনসার্ন নিয়ে আমি ডিস্ট্রিক্ট কমিটিকে সাজালাম, ব্লক কমিটিকে সাজালাম। তারপর আজকে আমি সবাইকে ডেকে নিমন্ত্রণ দিয়ে সবাইকে নিয়ে আজকে আমি ওই কমিটিগুলোকে এখানে ঘোষণা করার সভা তৈরি করি। বলছি একদিকে হুমায়ুন কবির, অন্যদিকে ইসলামপুর। দেখেন, এই হলো আমাদের বাংলার মাটি। আর বাংলার মাটিতে আমাদের 2011 বছর থেকে এখন পর্যন্ত আছেন মমতা ব্যানার্জি, যিনি মুখ্যমন্ত্রী আছেন, আমাদের জননেত্রীও আছেন। ওনার নেতৃত্বে বাংলার মাটির মানুষ যত সন্তুষ্ট আছেন, সবাই সমান সমান অধিকার নিয়ে চলেছেন। এক সমান যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন, এক চোখে সবাইকে সমান সমান দেখছেন। এক প্রপোজালের ভিতরে প্রত্যেকটি বাংলার মানুষের বাড়ি বাড়ি উনি যেভাবে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, এলাকাতে যেভাবে উন্নয়ন পৌঁছাচ্ছেন, বাংলার মানুষ বিভ্রান্ত হবে না, ভাঙাভাগি হবে না। যতটুক হয় যাক, হুমায়ুন কবির আসুক, MIM আসুক বা অন্য অন্য যে আসুক, বাংলার মাটির মানুষ কোনোদিন ওদেরকে গ্রহণ করবে না। না, কারণ এটাই কে সবাই নিজে নিজে আমাদের যতগুলো সাংগঠনিক আমাদের প্রোগ্রাম চলছে এখন দেখছেন তো আপনি। হ্যাঁ, পাঁচালী আছে, যুব সাথীরগুলো আছে, সবাই ওখানে ব্যস্ত আছে। টোটাল পার্টির প্রোগ্রামগুলো মূল যে পার্টি আছে মাদার টিএমসি কমিটি ওদের পাশে আছে, ওরা ওইটাকে নিয়ে এলাকা এলাকা ওরা ব্যস্ত আছে। কিন্তু জেলা সভাপতির কনসার্ন নিয়ে আমি সব জায়গায় কাজগুলো করে যাচ্ছি। ওদের একটাই বক্তব্য যে যাবে তুমি নিজেই দায়িত্ব নিয়ে এই সংগঠনকে সাজানোর কাজ করো। উনিও দেখবেন, আপনি আমার অ্যাপ্রুভাল কপিটা দেখান তো। আপনি আমাদের জেলা সভাপতিরও আমি কনসার্ন নিলাম, জেলা কমিটির যে চেয়ারম্যান আছেন আমাদের ওনারও ওখানে আমি এভিডেন্স নিয়ে রেখেছি, রিকমেন্ডেশন নিয়ে রেখেছি। তারপরে আমাদের স্টেট রাজ্য যে সভাপতি আছে মোশাররফ সাহেব, ওনার নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, দেখেন সবারও ওখানেই রিকমেন্ডেশন করা আছে। দ্বিতীয় কথা, সমস্ত মিলে 58 ডিস্ট্রিক্ট কমিটিতে আছে। আর ব্লক কমিটিতে আপনি জানেন যতগুলো ব্লক আছে, 13টা ব্লক আছে, এই 9টা ব্লকের সঙ্গে কিছু কিছু টাউনে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি অ্যাড করেছি। কারণ কি যারা যোগ্য আছে ওরাও কিছু কিছু বসেছিল পুরনো টিএমসিগুলো, ওদেরকে আমি অ্যাড করে আমি আজকে গর্ব হয় কথা বলতে পারি যে আমাদের কমিটি এরকম কমিটি হলো যে যারা বসেছিল, ইনঅ্যাক্টিভ ছিল, যারা সুযোগ পাচ্ছিল না, ওদের সবাইকে নিয়ে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। প্রমাণ আছে আমাদের ইদ্রিস আলম সাহেব, আপনি জানতে পারেন, হ্যাঁ ওই বর্ষিয়ান নেতা, কিন্তু ওদেরকে নিয়ে আজকে মাল্টি সেলের কমিটিতে সবাইকে আমি অ্যাডজাস্ট করে ওনার মোতাবেক ওনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে আজকে সবাইকে এনার্জেটিক করে দিচ্ছি। আর দিদির হাত শক্তিশালী করার জন্য আগামী দিন যে আমাদের যুদ্ধ তৈরি করেছি, তো সবাই এক প্ল্যাটফর্মে আমরা নেমে পড়ব। আর সম্প্রদায়কে এখান থেকে আমরা একদম নেস্ত নাবুদ করে ছাড়ব। সব থেকে বড় কথা আছে যে এই বিষয়ের কথা শুধু একমাত্র
আমাদের দল আমাদের নেত্রী বলতে পারবে। এর আগে আমাদের বলার কোনো অধিকার নয়। আজকে কেউ বলতে পারবে না কে আমি টিকিট পাবো। হ্যাঁ, আশাবাদী সবাই থাকতে পারে। দাদা, প্রার্থী কি সংখ্যালঘু থেকে হতে পারে, কি বলবেন? আশাবাদী আছি, সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা। আশাবাদী আছি কি যেহেতু সংখ্যালঘু পার্সেন্টেজ এখানে বেশি আছে, আগেও থেকে সংখ্যা আমাদের বিধায়ক ছিলেন, এখনও আছেন। হ্যাঁ, 11 বছর আমাদের এমএলএ, এখন 12, বুঝলেন, বর্ষিয়ান নেতা আছেন। যদি দল ওনাকে যদি বলে কি না আপনাকে রেসপন্সিবিলিটিটা সামলাতে হবে, কোনো ব্যাপার নাই, আমরা সবসময় রেডি আছি। আর যদি দল বলে কেন নতুন মুখকে আমরা নিয়ে আসবো, তখন 1998 থেকে জাভেদ আখতারও আছে, আমিও পরিশ্রম করেছি, আমিও আশাবাদী আছি।